বছর ধরে ওই কার্তিকের মতো দাদু ভাইকে আমি পাতার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে মানুষ করেছি। বলে চলেই যদি যাবি তাহলে তাহলে ফিরিয়ে দিয়ে যা আমার সেই 21টা বছর, ফিরিয়ে দিতে পারবি আমার সেই দিদি কি সত্যি সত্যি চলে যাচ্ছে যে আপনি এমন করে জড়িয়ে ধরছেন? তাহলে তাহলে তুমি তুমি ওই বিজয়ার গানে গাইলে কেন? মানে কেন তুমি শোনালে আমাকে সেই বিষাদের সুর? কেন তুমি আমার মনের মধ্যে জমে থাকা ব্যথাটাকে আজ আবার অনুরণ করে তুললে? বলো বলো মানে কেন কেন হয়ে গেছে ভট্টাল মশা? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বললেও এ গান আমি আর কোনোদিন গাইব না, আমি কোনোদিন গাইব না, কোনোদিন না। চলো বাবা, তোমার সন্ধ্যা দিকে সময় হয়ে এলো, চলো। আমার সেবা করতে করতে তুই তোর স্বামী আর বড় ছেলের কথা একদম ভুলে যাস না রে মা। তাই কি কখনো পারি বাবা? যেখানেই তারা থাকুক তাদের কথা তো আমার মনে পড়বেই বাবা। আমি যখন সিঁদুর করি, কপাটের চৌকাটে ষষ্ঠীর ফোঁটা দিই, ঠাকুরের কাছে প্রার্থনা করে মানে ওরা তারা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, ওগো ঠাকুর আমার স্বামী পুত্রের মঙ্গল করো, মঙ্গল করো। আজকে আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি। অফিসার আমার যতগুলো প্রশ্ন করেছিল আমি সব প্রশ্নের একদম ঠিক ঠিক উত্তর দিয়েছি। দেখিবা তুমি 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 কাঁদছো কেন মা? না রে দাদু ভাই না, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে মা, কাঁদছে। সত্যি করে বলো তো মা, তুমি তুমি কাঁদছো তো কাঁদছো, কিসের জন্য কাঁদছো? ও ও বুঝেছি বুঝেছি, দাদুর পেনশনের টাকা ফুরিয়ে গেছে বুঝি। আচ্ছা তুমি যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়াও, মাদের মাঝের টাকাও ফুরিয়ে গেছে বুঝি। ওরে দাদু ভাই, তোর মা যে তোর বাবার জন্য কাঁদছে রে। না মা, না না মা, তুমি কোনোদিন বাবার জন্য কাঁদবে না মা। যে বাবাকে আমি ঘেন্না করি সেই বাবার জন্য তুমি কোনোদিন চোখে চোখ ফেলবে না মা। তুই বাবাকে ঘেন্না করিস? ওরে দাদু ভাই, ও কথা তুই বলিস না রে দাদু ভাই, ও কথা তুই বলিস না। ও কথা বললে যে পাপ হবে। শাস্ত্রে বলেছে বাবা হচ্ছে জন্মদাতা পিতা। হ্যাঁ অর্জুন, হ্যাঁ শাস্ত্রে বলেছে পিতা ধর্ম পিতা পিতা সর্ব পিতাই পরমন্তঃ পিতাই বিদ্যা পন্নে প্রিয়রূপে সর্বদেবতা। মানি না, আমি শাস্ত্র তত্ত্ব কিচ্ছু মানি না। যে লোকটা মিথ্যে সন্দেহ করে আমার অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে 21 বছর আগে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, স্বর্গ বলেও মানি না। কেন মানবো মা, কেন মানবো? বলতে পারো মা, কেন মানবো? যাকে তোমরা আমার বাবা বলে সম্মান দেখাতে বলছো সেই ভদ্রলোকী না বলেছিল এই সমতার ছেলে নয়। আমি নাকি তোমার অবৈধ সন্তান। প্রমাণ করবার জন্যই তো আমি 6 মাসের শিশু তোকে কোলে করে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম বাবা। যখন এসেছিলে মা, তখন সেই লোকটার কথা ভেবে ভেবে কেন তুমি চোখে জল ফেলবে মা? কেন তুমি সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে তুই এখনো চিনুর করবে? এটাকে সমাজের নিয়ম, সংসারের
বাহ বাহ বারে সমাজের সংসারের কি অদ্ভুত নিয়ম। মহরূপ স্বামী শিশুপুত্র সহ তার স্ত্রীকে বাড়ি থেকে বার করে দেবে। হতভাগিনী স্ত্রী সে আদর্শ স্বামীর মঙ্গল কামনার জন্য চিরকাল সিঁদুর পরে যাবে। বা বারে সমাজ বা আমি এই সমাজ সংসারের সব নিয়ম থেকে বেড়ার কথা বলছি না। আমি ভাঙবো, আমি সব থেকে চুরমার করে দেবো। সব ভেঙে চুরমার করে দিবি? তাহলে মায়ের স্নেহ তুই ভেঙে চুরমার করে দে। না না মা, এটা তো পুরনো নিয়ম। না মা, দাদুর সঙ্গে স্নেহের সম্পর্ক ভেঙে সব চুরমার করে দে। এটা তো আরো পুরনো। আমার এই বুকটা ভেঙে টুকরো করে দে। এই তুই পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করে দে। দাদু, মা, ও মা, ও মা, 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 তুমি আমাকে ক্ষমা করে দাও মা। তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা, নিখিল গুপ্তের কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে দাদাকে খুঁজেছি, বাবাকে খুঁজেছি, খুঁজে বেরিয়েছি সেই শয়তান নিখিল গুপ্তকে। আমার অবচেতন করে শত্রু অন্বেষণ যে আমাকে পাগল করে দেয় মা। তাদের কাউকে তোকে দিতে হবে না। তুই শুধু মা সত্যের মানে খোঁজ। আর মানে না বস্তুকে তুই চিনে না। মা গো, মা, যে সন্তান তার মাকে চিনেছে তাকে আর কাউকে চিনতে হয় না রে। কাউকে বুঝতে হয় না। কাউকে জানে। মা গো, মা। আমি তোমাকে চিনেছি মা। আমি দেখেছি মহিমা মাতৃরূপ। আমি ওই মূর্তি চিরকাল পুজো করবো, আমার চোখের জল দিয়ে, প্রয়োজন হলে আমার বুকের রক্ত দিয়ে। কিন্তু কোনোদিন আমি সেই স্বার্থপর রবি সন্দেহকারী বাবাকে আমি কোনোদিন নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি আসছি। কি হচ্ছে তোমার? কে তুমি? আমি ওই মূর্তির ছেড়ে 3 মাস হলো বাবা মারা গেছে। এই 3 মাসের ফোন ভাড়া দিতে পারিনি বলে মূর্তির বাড়িতে আমি উচ্ছেদ করতে যাইছে। কিন্তু মসজিদে থাকবে অথচ ঘর ভাড়া দেবে না, তা কখনো হয়? কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেবো বলতে পারে? তার মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি দুবেলা পেট ভরে খাইতে পাইনি। তোমার মা নেই? না, মা অনেক আগেই মারা গেছে। আর প্রিয় স্বজন দাদা দিদি কেউ নেই? কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। আমি একা অসহায়। তুমি ছোট্ট একটা প্লাস্টিক কারখানায় কাজ করতাম। সেখানে চেষ্টা করি শুধু দিনের বেলায়, রাতের অন্ধকারে হতো দুনো করি কারবার। কারখানার মালিক সেই কাজে আমাকে নিয়োগ করতে চেয়েছিল। আমি তাই 1 মাস আগে ওই চাকরিতে ছেড়ে দিয়েছি। এখন ওই ভর্তি থেকে বাদ করে দিলে আমি যাবো কোথায় বলতে পারে? আমার মতো ভাব করা ছেলে, ঘরে শত্রু, বাইরে শত্রু, আমাদের কি জিতে নিয়ে যেতে হবে? বেঁচে থাকার আশ্রয় ঘর থেকে জিনিসপত্র বিছানায় এমনকি সব ছুড়ে ফেলে দিয়েছি। আসবে না বলে দিচ্ছি। কে রে তুই মতন? ঝগড়াটা সামনে রোয়াবি দিচ্ছে। মুখ সামনে কথা
প্রেম করবি? উত্তর দে, ছোট বাচ্চা উত্তর দে। হ্যাঁ, তোমরা এই অন্ধকার গলিপুর থেকে বেরিয়ে আসতে পারো না, ছেড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। কেমন করে বাঁচতে হবে পরবর্তী যুগে লাঠি মেরে। সবাই বাবা মা মোরা এই ছেলেটাকে আমার মতো ভাই বলে তোরা বুকে টেনে নিতে পারিস না। দাদা ভাই ভাই ভাই, আমার কাছে তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। পারবে না। অর্জুন যাকে ভাই বলে বুকে টেনে নিয়েছে তাকে আর কেউ কোনোদিন তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না রে ভাই। খ্রিস্টান সেবা পদগুপ্তের পোষা গুন্ডারা ওই অপরিণাম দস্তিটুকু অর্জুনের মাথাটা লোহার ডান্ডা মেরে একেবারে ভেঙে গুড়িয়ে আমাদের লোকের আপত্তি উচ্ছেদ করতে গেলে নিজেদের মেরে দাঁড়িয়ে দিয়েছ। চাকরি দেবেন এ কথা আপনি মিলিয়ে নেবেন। তিনি মিস্টার রবি মাত্র একবারে তার চাকরি করলো ও লোকটাকে আমি লোকে পেয়েছি আপনি চেনেন না। আপনি আপনার ক্যারিয়ার আপনি অনেক বুঝিত ওটার স্বপ্ন দেখেন কিন্তু কিন্তু মিস্টার চিনতে না শিখলে আপনার স্বপ্নটি কোনো সফল হবে না মিস্টার রবি। আমি তুমি তাই বিশেষ করে রবি এই কথাটা অনেক ধরে আমি তোমাকে বলবো বলে বলতে পারিনি। আমিও যে তোমায় ভালোবেসেছি পল্লবী হ্যাঁ আর তোমার বলতে হচ্ছে এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই যেন কিছু বলে যায় যেন কিছু বলে যায়
নিজ নিজ পাঠে আসবেন না বাবু, আসবেন না। আর আপনিও কলকাতার বিজ্ঞাপন দেওয়ার মতন ডাক খুলে সিঁড়ি করে হাসবেন না দিদি বাবু। আরে ওই ভালোবাসার পক্ষ কম্পাস দিয়ে অফিসের কাজকর্মটা সেরে ফেলুন, আর বাকি কাজটা ওই বাইরে গিয়ে সেরে ফেলুন। চুপ করে তো ছিলাম, কিন্তু আজ কথাটা না বলে পারছি না। কি কথা? কি সরকারি অফিস আর কি বেসরকারি অফিস, সব অফিসে আমাকে প্রায় কাজে যেতে হয়। আর গিয়ে কি দেখি জানেন? কি দেখো? জোর মানি আর কানে শুনে বক বকম বক বকম বক বকম সব খতম। ও মা, কেউ বলছে এই দুষ্টু যাও, কেউ আবার বলছে এই শোনো, আর কেউ আবার হাতে হাতে পায়ে পায়ে নাকে নাকে চোখে চোখে বলছে তোমার কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আচ্ছা, আপনারা যদি সবসময় চালিয়ে যাবেন তাহলে কাজ করবেন কখন? কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে টক দই হয়ে গেছে। পবিত্র নির্মলকে ডেকে পাঠিয়েছেন, আর তারপরে অফিসে এসে যদি দেখেন আপনারা অফিসের কাজকর্ম না করে এইসব করছেন, তাহলে একেবারে মুখ ব্লাস্ট হয়ে যাবে। তোমার হবে ব্যাপারটা যদি ওই উত্তর জানতে পারি তাহলে কি হবে? তোমার কোনো চিন্তা নেই, আমার মুক্ত প্রেম মুক্ত সাহেবের কাছে অত সহজেই প্রকাশ পাবে না। রবি, আমি রবিবার দিন তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। ঘাটে বেড়াতে গিয়ে তোমার সঙ্গে আমার অনেক কথা হবে। সুইট মাই ডার্লিং, হবেই তো। ঘাটে বেড়াতে গিয়ে নৌকায় চেপে গঙ্গার মাঝখানে গিয়ে তোমাকে জড়িয়ে ধরে বলবো দিল হি कहता है कानों में तेरे पूरा करीब आए बाहों में तेरे धीरे से मैं बात कहूँ I love you, I love you, I love you, I love you. दिल ही कहता कानों में तेरे बाहों में तेरे धीरे से बात कहूँ I love you, I love you, I love you, I love you, I love you. নোংরাই মানুষ আছে, বাড়িতে বউ আছে, ছেলে আছে, তবু সুন্দরী মেয়ে দেখলে মুভি বলতে করতে পারে। I love you.
ভুবন ব্যানার্জির ছেলে রবি ব্যানার্জিকে ও কথা বলবে না। তাহলে তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করে হোক জানতে হবে মিস্টার রবি আমাকে সন্দেহ করছে কি না। আর আজকের সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগে নিখিল গুপ্ত তার মনে এই সন্দেহটা জেগেছে কি না। কোনো প্রশ্ন জাগেনি। কি করে জানবে? তুমি কি আমার কথা মতো আমার সব কথা শুনে তুমি তাকে সেই কথা জিজ্ঞাসা করেছো? হ্যাঁ, আর এটাও জেনে নিয়েছি তিনি আপনার অতীত সম্পর্কে কিচ্ছু জানেন না। তুমি যে আমার বিয়ে এ কথা লোকচক্ষে, কিন্তু তুমি তো আমার প্রিয়া। তাই আমার কাছে তোমার সব কিছু চাওয়ার অধিকার আছে। বলো তুমি কি চাও? আমি শুধু আপনার ভালোবাসা। আর কিছু না? আর কিছু না। বলো दिलबर हाँ दिलबर हाँ তোমার কথা আমি ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে, তো আমি আমার মেয়েকে বলি, আরে মা তুই সেমন আমার মেয়ে, ওই আমার মেয়ে সাধনাও আমার মেয়ের মতো। ওই মতন গন্তকে 21 বছর আগে আমি শেষবারের মতো গিয়েছিলাম। মনের মতো ভারতীর যৌবনে সাথে, কিন্তু আমি ভারতীর যৌবন চিবুতে পারিনি। ব্যবসা পেশায় আমি ব্যাপারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি যখন জানতে বললাম সেদিনে সেই বেকার বাঙ্গরে ভুবন ব্যানার্জি আজকের জবরদস্ত পুলিশ অফিসার, তখনই খায়রা করে তারই বড় ছেলেকে আমারই কোম্পানিতে একটা চাকরি দিয়ে দিলাম। আর সেদিনটা ছিল 1 মে।
দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিলি? ও না না, সেরকম তো কিছু মনে পড়ছে না। কিন্তু আমি যে শুনলাম তুমি বলছিলে দাঁত কষিয়ে দিতে পারিনি ভারতী, ভুবন ব্যানার্জি। আরে দেখি বলেছি, আসলে তা নয়, ওই বেনামারি ক্লাবে ওই সজের ফরেস্ট স্টেশন হচ্ছে না, সেখানে একটু অপরাধ দিচ্ছিলাম। বাবা! একদিকে দেশ সেবা, অন্যদিকে বিজনেসে এত বড় তুমি ব্যস্ত হয়ে থাকো সবসময় জীবন, আর তার মধ্যে আবার তুমি যাত্রার নাটক করছিলে। যাত্রার নাটক পড়তে হয়, আর যারা যাত্রার নাটক পড়ে না তারা পিছিয়ে পড়ে। আরে যারা ওসব করে না তারা সমাজের শত্রু। তার চেয়ে বড় শত্রু তারা, যারা ওই বস্তির ঘর ভেঙে ওরা ছেলে মেয়েদের তারা ওই রাস্তায় ভিখারি সাজায়, তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। কি বলছিস মামুনি? না বাবা না, কোনো কিন্তু নয়। তুমি জানো না ওই বস্তি মালিকদের বিরুদ্ধে আমি মহিলা সমিতির হয়ে বিদ্রোহ ঘোষণা করব, আর তোমাকে উপযুক্ত শাস্তি দিতে হবে সেই সমস্ত দেশদ্রোহী কুকুরদের। তারা শুধু কুকুর নয়, ওরা হচ্ছে থাক মা থাক, ওদের বলে আর তুই তোর চরিত্রটা নষ্ট করিস না। আরে তোর কথা আমি বুঝতে পেরেছি, তাই ওই সব মানুষদের ওই সব ব্যবস্থা করার জন্য আমি অর্জুনকে ডাকিয়ে পেটেছে। হ্যাঁ স্যার, অর্জুন সেই দুঃসাহসী যুবক যে বস্তি হতে উচ্ছেদ সেটাকে আশ্রয় দিয়েছে। আমি তাকে তার দুঃসাহসিক কাজের জন্য সম্বর্ধনা জানাবো। বাবা। বাবা সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়ে হ্যাঁ, তোরা তোরা মহিলা সমিতি করলে কি হবে?
দিচ্ছি উইদাউট নোটিশে তিনি যেন কখনো পর্দার আর এই বাড়িতে না আসে। সাধারণই খুব রেগে আছেন তাই না বাবু? জানি না, কিন্তু কিন্তু আমি কিন্তু আপনার সব খবর রাখি। জেনে কোনো লাভ হবে না, কারণ সিট খালি নেই। জানি সিট কি করে খালি থাকবে, কারণ সেই সিটে বসে আছে সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত প্রেস পত্রিকা, চিঠি, নক্ষত্র, জোয়ার বাঁধা সবই আপনার মুখস্থ? আমাদের মুখে কি আছে জানি না, কিন্তু আপনার চোখে আছে অপূর্ব নেশা, নেশা, এই মুখে আছে অকৃত্রিম ভালোবাসা, ভালোবাসা। আমার সর্বাঙ্গ জুড়ে আছে আপনাকে আপনাকে কাছে পাওয়ার স্বপ্ন। আশা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। গুপ্তায়ন কোম্পানির 6 মাসের অফিসার প্রেমের অফিসটা ভালোই চালাচ্ছেন দেখছি। বাজে কথা বলবেন না মিস্টার রবি ব্যানার্জি। কি বললেন? আমি আপনাকে ম্যাম আপনি থামলে ম্যানেজার বাবু। বিশ্বনবী আপনার একটা কথা না বলে ইমিডিয়েট আপনি অফিসে চলে যান। কেন আর কিছুক্ষণ থাকলে খুব ক্ষতি হতো নাকি? অসভ্য মহিলা, চাকরি করতে এসে আড্ডা মারাটাই ওর গান। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেলেন মিস্টার ব্যানার্জি। তাকে আপনি চার্জ করছেন মিস্টার ব্যানার্জি? হ্যাঁ হ্যাঁ, ঘরে বিবাহিত স্ত্রী থাকতে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে না? কাবু করতে চাইছেন মিস্টার গুপ্তকে? আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই পুলিশ মনে করে আমার সঙ্গে পাঙ্গা লড়তে হাত বাড়িয়েছেন। মনে রাখবেন আপনি পারবেন না, মনে রাখবেন আমার নাম অর্জুন, আর অর্জুনের আরেক নাম হচ্ছে সব্যসাচী, আর সব্যসাচীর সব দিকেই চোখ। সব্যসাচীর সব দিকে চোখ না, তোমার সব দিকে চোখ নয়, সবের দিকে চোখ। তোমার এই চোখ দুটো আমি টেনে তুলে ফেলবো। তুমি কি জানো? এক অসাধারণ তম্বি যুবতীর আত্মহত্যা কথা বলছেন স্যার? কাশ্মীর সীমান্তে মদ ব্যান্ডেলের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন ও হেরোইন। দোকানদার পাওয়া তো স্যার আমি বলছিলাম সেরাম নদীতে নৌকা ডুবি, আর এ পাতায় ভৈরব অপেরার যাত্রার বিজ্ঞাপন। বৌমা তোমার পায়ে নমস্কার। আর আর এ পাতায় তো খেলার খবর। স্যার কিন্তু আমি বলতে চাইছি 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেকটা এগিয়ে গেছে। তাই তাই আমার মনে হয় ওকে একটু টাইট দেওয়া দরকার। হ্যাঁ তুমি যেও। আমি হ্যাঁ 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 তুমি 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 তো আমার রাইট হ্যান্ড বয়। তুমি তুমি যে আমার কর্মচারী তাও তো আমি কোনোদিন ভাবি না। তুমি তুমি তো আমার ছেলের মতো। সে আমি জানি স্যার, সেই জন্যই তো অর্জুনের উপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আর আর কেন রাখি জানেন? কেন? ওই যে আপনি কোথায় কোথায় বলেন আমি আপনার ছেলের মতো, এই জন্যে। ওই রবি বেড়াচ্ছি, তোমার ঠিকই কুস্তি আমার জানা আছে, কিন্তু জানি না কোথায় আছে তোর ওই শয়তানের মা আর তোর ওই ভাই সোম। সোম নয়, আজকে স্যার মঙ্গলবার। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ স্যার মঙ্গলবার, আজকে স্যার নর্থ বেঙ্গলে বেবি ফুড সাপ্লাই আজকে স্যার লাস্ট দিন। আপনি স্যার এই চালানটাই সই করে দিন। আচ্ছা আচ্ছা এসো এসো।
পয়েন্ট কোম্পানির ম্যানেজার ওই রবি ব্যানার্জির ওপর তোমাকে একটু নজর রাখতে হবে। মিস্টার ব্যানার্জি তো আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে করে, আর আমিও তাকে শ্রদ্ধা করি, কিন্তু মনে মনে আমি তোমাকে বিশ্বাস করি। কারণ 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 তুমি যে আমার ছেলের মতো। নেভার, কখনো না, একদম নয়। ছেলের মতো বাবার মতো কথাগুলো বলবেন না, কারণ মতো শব্দটার উপর আমার একটা ঘেন্না জমে আছে। আপনি আপনি আমার মালিক আর আমি আপনার কর্মচারী। ব্যাস, মাঝখানে ছেলের মতো বাবার মতো কথাগুলো থাকবে না, কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের দুধ খাওয়া দুর্ভিক্ষ শিশু। আমি এক ভোলা সৃষ্টি, অর্জুন। আরে সেই জন্যই তো তোমাকে আমার কাজে লাগিয়েছি। দিয়ে দিন স্যার, দিয়ে দিন। আরে আসুন, আরে আসুন আসুন, একেবারে সাদা পোশাকে। সাদা পোশাকে না এলেও উপায় ছিল না স্যার। আপনি তো আমাদের বড় বাবু সুকুনের দৃষ্টিতে জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, আমি তাকে জানি, কিন্তু কিন্তু সে কিন্তু আমাকে জানে না। আচ্ছা বলুন, ইন্সপেক্টর অনিরুদ্ধ বাবু কত টাকা চেয়েছেন? শুধু টাকাই চাইনি স্যার, তবে আর কি? ওই টাকার বদলে চেয়েছে সুন্দরী মিস পল্লবীকে। পাবে পাবে, কিন্তু তারপর? আপনি পবিত্র নির্মলকে ডাকুন। আচ্ছা আচ্ছা, তোমাদের ভালো মানিয়েছে তো, দারুণ সেজেছ তোমরা। স্যার, একেবারে চেনা যাচ্ছে না। কি করে চেনা যাবো স্যার? আমরা যে এই শত্রু যখন বন্ধু সেজে আছে, তখন কি তাকে কেউ চিনতে পারে? না, হনুমান যখন ব্রাহ্মণ হয়ে রাবণের বিদ্যমান চুরি করেছিল, তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল? না। না, 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 তোমরা যে যার কাজে যেমন খুশি কাজ করো, কিন্তু কালকে সবাই তো আমাকে একটা বক্তৃতা দিতে হবে, আর সেই বক্তৃতার একটা খসড়া আমি করে নিই। নিন স্যার, খসড়া করুন। চলো নির্মল, তাহলে আমরা আমাদের খসড়া বুঝে নিই। আজকে সবাই আমি বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক কোন্দল, পাঞ্জাবের উগ্রপন্থীদের আন্দোলন, আর অসমের বড় আন্দোলন, আর এই সব আন্দোলনের বিরুদ্ধে আমাদের কিছু বেবি লাগবে, আর এই দেশের 80 কোটি বেবিদের জন্য চাই এই গুপ্তা অ্যান্ড কোম্পানির অরিজিনাল বেবি ফুড। আদালতে আইনে একটু চোখ থাকে কালো কাপড়ে বাঁধা, তাই তো সে দেখতে পায় না আমাদের মতো পুলিশ অফিসারদের অপরাধ। এদেশের আইন, প্রশাসন, আদালত সব লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তালে তালে নাচতে নাচতে হয়ে গেছে অন্ধ, কালা, বোবা। আর এই সুযোগে আমার মতো পুলিশ অফিসাররা ওই মিস্টার গুপ্তের ড্রাগস পাচারের কাজটা কমপ্লিট করে ফেলেছে। এবার মিস্টার গুপ্তের কাছ থেকে পাবো মোটা মোটা অঙ্কের টাকা। না না না, আমার হাততে ইচ্ছে করছে না, আমার ভাবতে ইচ্ছে করছে না। সঞ্চয় যতক্ষণ না পর্যন্ত টাকাটা নিয়ে ফিরে আসছে, ততক্ষণ আমার কোনো কিছু করতে ভালো লাগছে না।
তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? এখন তো অত গরম পড়েনি। অ্যাক্সিডেন্ট 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 মানে লোক টোক চাপা দিয়েছে নাকি? স্পট ডেথ? না স্যার, পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। ওসব বাজে কথা বাদ দিয়ে বলো, মিস্টার গুপ্ত কত টাকা দিয়ে পাঠিয়েছে? ও সারা শুয়োরের বাচ্চা আমাকে 1 টাকাও দেয়নি। তোমাকে টাকা দেয়নি? শালা তাহলে কার হাতে টাকা দিয়েছে? তোমাকে বিশ্বাস করেনি, শালা মন্দবাজ পেয়েছে। কায়দা করে কয়েক লরি ড্রাগস আমি বাইরে পাচার করে দিলাম, আর টাকা দেবার বেলায় টেলিফোনটাও কাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। জানো তো সঞ্জয়, টেলিফোনটা কোনো কাজ করছে না। এই সারা কাজ করে না শালারা, সরকারি কর্মচারীরা বসে বসে বেতন নেয়। আরে এই জন্য তো দেশটা জাহান্নামে যাচ্ছে রে সঞ্জয়। যাচ্ছে মানে রসা তোলে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো সঞ্জয়, তুমি ঠিক বলেছো। তুমি সঞ্জয়, বলুন। হ্যাঁ শুনো, তুমি ওই ডাক পাচারের যে কাজটা আমি তোমাকে বলেছিলাম, সেই কাজটা নির্মল আর পবিত্রকে আমি বলেছিলাম, তো নির্মল আর পবিত্র এখনো ফিরলো না কেন? তারা কোথায়? সঞ্জয়, তাদেরকে ডাকো ডাকো, কোথায় তারা? আরে এত দেরি করলে কি হয়? চিনতে পারছেন না স্যার? কি করে চিনবেন স্যার? এখন যেমন ছদ্মবেশে আছি। আরে আরে ছোট বেশে, কিন্তু তোমাদেরকে তো কেউ চিনতে পারবে না। হ্যাঁ স্যার, বহুরূপীর ছদ্মবেশে। বাহ, বাহ, বাহ। এই আপনারাও যেমন বহুরূপী, আমরাও তেমনই বহুরূপী। বাহ, পবিত্র। আরে পবিত্র, তুমি? হ্যাঁ স্যার। আমি বুঝতেই পারিনি। আর হচ্ছে নির্মল। তোমরা দেখছি দারুণ সেজেছে তো, একেবারে চেনা যাচ্ছে না। চেনা তো আপনাদেরও জানা আছে। এই পুলিশের পোশাকে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে এই দেশটা জাহান্নামে যাচ্ছে। পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করছিস নাকি? তোর মুখ থেকে উল্টা পাল্টা কথা শুনছি। ঠিক আছে শুনেছে, ওই অর্জুন বাবুর মতো আমিও সিস্টেম চেঞ্জের কথা ভাবছি। অর্জুন, 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 পবিত্র। এই অর্জুন বাবুর নামটা শুনে আপনারা চোখ পড়বে। সে কি দারুণ দুঃসাহস নিয়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো, তা যদি আপনারা দেখতেন। যাকে এই নিন আপনাদের টাকা। আমি চললাম। আরে আরে পবিত্র, তুমি চলে যাচ্ছ? তোমার ভাগের টাকাটা কিছু দিয়ে যান। আমার প্রথমবার শেষ, এবার শুরু বর্ণ পরিচয়ের দ্বিতীয়বার। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার, পবিত্র কোন পাপের লাইন থেকে পাপ তুলে দিতে চাইছে। মরবে, তবে চেনে না। জানি স্যার, আচ্ছা নিব, তোমার তোমার ভাগের টাকাটা নিয়ে যাও। এসো 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 এসো। আমি আমার ভাগের টাকাটাই বুঝে নিয়েছি। তার মানে আপনারা স্যার ঠিকঠাক ভাগ করতেন না, আর যেটা করতেন সেটা হয়তো বান্দরের পিঠে ভাগ। নির্মল, এটা নবনীতি সুধার গল্প। সঞ্জয় দেখো তো, আজকালকে কি যুগ এলো মাইলি, এইসব চোর চিটিংবাজ সমাজ বিরোধীগুলো ভালো হয়ে যাচ্ছে সঞ্জয়। এখন থানাটা চলবে কি করে বলতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা সঞ্জয় শুনো, তোমাকে আমি যে টাকা টাকা ভর্তি একটা ব্যাগ দেবো, ওটা তুমি ওই শিবানী লাহিড়ির ডেড বডির পাশে রেখে দিয়ে আসবে, আর দেখবে যেন কেউ এই কথা জানতে না পারে। ঠিক আছে? কথা না মনে থাকবে তো? শিবানী লাহিড়ী মৃতদেহের পাশে 50,000 টাকা, অথচ শিবানী লাহিড়ী এই 5 টাকার জন্য আত্মহত্যা করেছে। আর রিপোর্টে প্রকাশ, এটা সমাজতান্ত্রিক গণহত্যা ব্যাপারে। এই চোর চিটিংবাজ সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। ব্যাপারটা অন্য কিছু নয় অনিরুদ্ধ। এটা হলো একটা ছিনতাইকারী একটা ভদ্র মহিলার গলা থেকে এই হারটা ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। এটা নিয়ে তুমি ওই থানার মালখানে জমা দিয়েছো। এই উপহারটা কি ব্যাপার? ওটা নয়, ওটা পকেটে নয়, ওটা হলো
ছিনতাইকারীর হার, ওটা কারো দেওয়া উপহার নয়। উপহারটা তাহলে নিতে দিলেন কোষার? এটা তো কি বললে? কি বললাম তখন বুঝবেন স্যার, যখন আপনার গায়ে এই পুলিশের পোশাক পরা চাকরিটা থাকবে না। Idiot! Get out! I say get out from here! কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে আসেনি তাকে আপনি গেট আউট কেন বলছেন স্যার? আমি অর্জুন। অর্জুন? হ্যাঁ। আর তোমার সঙ্গে থাকা ওই ছেলেটিকে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বৃষকেতু হতেও পারে। তুমি আমার সঙ্গে রহস্য করে কথা বলছো যুবক, তোমার সাহস তো কম নয়। আপনি তো জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিল। বাহ 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 বাহ, অদ্ভুত, অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্র নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র, বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারিনি। কি বললে? হ্যাঁ, আমার গুণ নয়, ওরা রুটির মতো পাতলা, তাই তো আমি ভাগবানের মতো চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। বাহ বাহ বাহ, তুমি সুকান্ত পড়েছ? আচ্ছা রবীন্দ্রনাথ পড়নি? রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ? যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? দারোগা বাবু,